আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে। আমি এখানে একটা পাঁচমিশালি মাছের ঝোল করব। এখানে আমি পাঁচমিশালি মাছটা ভেজে নিয়েছি। এখানে নিয়েছি ডাঁটা আলু কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি ফোড়নের জন্য। আর এখানে নিয়েছি শুধু ধনিয়া আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এটা দিয়ে আমি এই পাঁচমিশালি মাছের ঝোলটা করব। এবার দেখুন প্রস্তুত প্রণালী। কড়াইতে আমার মাছ ভাজা তেলটা আছে। আমি এখানে মৌরি ফোড়ন দিয়ে দেব। মৌরিটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে। সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব। দিয়ে তরকারিটা সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার তরকারিটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ধনিয়া আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম। এবার আমি আরেকটু লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তরকারির সঙ্গে। দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দিয়ে মাছের সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা মৌরি ফোড়নে সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলা কষানোর সময় আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু বাড়িয়ে দেব। ঝোলটা টকবক করে ফুটে গেলে আমি একটু গ্যাসের আঁচটা কমিয়ে দেব। দেখুন আমার ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব। চলে গেল কারেন্টটা। আস্তে আস্তে ঝোলটা সুন্দর মিষ্টি মিষ্টি আছে ফুটে জাল হয়ে যাবে। দেখুন আমার মৌরি ফোড়ন দিয়ে ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার মৌরি ফোড়ন দিয়ে পাঁচমিশালি মাছের ঝোলটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।